প্রিয় ছাত্রছাত্রী, আমি সুজয় হালদার, আপনাদের সুজয় স্যার। বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অনুমোদিত সমস্ত বিএড কলেজে বিএড ফার্স্ট সেমিস্টারে কোর্স কোড 1.1.2 কোর্সের একটি প্র্যাকটিকাম নিয়ে আজকের আলোচ্য বিষয়। প্র্যাকটিকামটি হলো স্টাডি দ্য ইম্প্যাক্ট অফ রাইট টু এডুকেশন অ্যাক্ট অন স্কুলস। ভালোভাবে প্র্যাকটিকামটি লক্ষ্য করুন। প্রথমেই কন্টেন্টটি লক্ষ্য করুন। একের দাগে ভূমিকা, দুয়ের দাগে শিক্ষার অধিকার আইন, তিনের দাগে শিক্ষার অধিকার আইনে বিদ্যালয়ের ভূমিকা বা দায়িত্ব, চারের দাগে শিক্ষার অধিকার আইনের বৈশিষ্ট্য, পাঁচের দাগে শিক্ষার অধিকার আইনের নিরিখে বিদ্যালয়ে অত্যাবশ্যক উপাদানসমূহ, ছয়ের দাগে প্রকল্পের উদ্দেশ্য, সাতের দাগে বিদ্যালয় নির্বাচন, আটের দাগে তথ্য সংগ্রহের পদ্ধতি, নয়ের দাগে তথ্য উপস্থাপন ও বিশ্লেষণ, দশের দাগে ব্যাখ্যা, এগারোর দাগে সমীক্ষার ফলাফল, বারোর দাগে উপসংহার, তেরোর দাগে গ্রন্থপঞ্জি। আপনাদের এই প্র্যাকটিকামটি তৈরি করার ক্ষেত্রে একটুও যদি উপকৃত পান, তাহলে প্রথমেই বিদ্যার্থী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরপর আলোচনায় আসা যাক। লক্ষ্য করুন, প্রথমেই ভূমিকাটি লিখবেন। স্ক্রিনশট করেও ভূমিকাটি লিখতে পারেন, অথবা যে কোনো প্র্যাকটিকামের পিডিএফ পাওয়ার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেয়া আছে। লিঙ্কটি ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন। নেক্সট লক্ষ্য করুন, শিক্ষার অধিকার আইন অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্টটি সংক্ষিপ্ত আকারে লিখবেন। পরবর্তী লক্ষ্য করুন, শিক্ষার অধিকার আইনে বিদ্যালয়ের দায়িত্বগুলি পরপর উল্লেখ করবেন। এখানে কয়েকটি বিদ্যালয়ের দায়িত্ব উল্লেখ করেছি। আপনি চাইলে কোর্স 2 এর টেক্সট বইটি থেকেও কালেক্ট করেও লিখতে পারেন। নেক্সট দেখুন, শিক্ষার অধিকার আইনের বৈশিষ্ট্যগুলি পরপর কয়েকটি লিখবেন। পরপর দেয়া আছে, দেখে দেখে লিখতে পারেন। পরবর্তী লক্ষ্য করুন, শিক্ষার অধিকার আইনের নিরিখে বিদ্যালয়ের অত্যাবশ্যক উপাদানগুলি পরপর লিখে যাবেন। এরপর ভালোভাবে লক্ষ্য করুন, এই প্রকল্পটির উদ্দেশ্য কী। প্রকল্পটির উদ্দেশ্য হল বিদ্যালয়ের উপর শিক্ষার অধিকার আইনের প্রভাব বিশ্লেষণ বা অ্যানালাইসিস করা। নেক্সট লক্ষ্য করুন, এরপর আপনাকে বিদ্যালয় নির্বাচন করতে হবে। এরপর আপনাকে তথ্য সংগ্রহ বা ডেটা কালেক্ট করতে হবে। পরবর্তী লক্ষ্য করুন, তথ্য উপস্থাপন ও বিশ্লেষণ করতে হবে। নেক্সট দেখুন, আপনাকে ব্যাখ্যা করতে হবে। অনেকগুলি ব্যাখ্যা দেওয়া আছে, দেখে দেখে আপনারা লিখতে পারেন, অথবা নিজেও কালেক্ট করে লিখতে পারেন। পরপর বিষয়গুলি লিখে যাবেন। পরবর্তী লক্ষ্য করুন,
সমীক্ষার ফলাফলগুলি লিখবেন। অবশেষে উপসংহার দিয়ে প্র্যাকটিকামটি শেষ করবেন। উপসংহারের পরবর্তী পেজে গ্রন্থপঞ্জি উল্লেখ করবেন। আজ এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।